একটা পাগলা চণ্ডী আছে বাংলাদেশে, তার নাম হচ্ছে গিয়াসউদ্দিন তাহারি। কখন যে ড্যান্স করে, কখন যে কেক কাটে, কখন যে নাচ করে, ও হারামখোর নিজেই জানে না। সে কদিন থেকে দেখছি গালি দিচ্ছে। কি বলছে? আল্লাহর নবী জন্ম থেকে নবী। আপনারা জানেন এই যে ইয়াসিন বসে আছে, আপনারা বসে আছেন, আমাদিকে আগে সৃষ্টি করা হয়েছে না রুহটাকে? কথা বলে না? রুহটাকে। তাহলে কয়েকশো হাজার বছর আগে আল্লাহ রুহকে আগে সৃষ্টি করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো রুহকে যখন সৃষ্টি করেছেন, রসুলের রুহকে আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত নবীর রুহকে সৃষ্টি করেছেন। আর নবীজি জন্মানোর পরে আল্লাহ জানেন এটা আমার পয়গম্বর হবে, ঠিক কিনা কথা বলেন? আল্লাহ জানেন পয়গম্বর হবে, এবং তিনার বংশধররা, পরিবারের লোকরা বুঝতে পেরেছিলেন ইনি কোনো সাধারণ ছেলে নয়, ইনি একজন মহামানব হবে। এটা তারা অনুভব করেছিল। আল্লাহ নবুয়ত দিলেন। যদি জন্মানোর পর থেকেই তিনি যদি নবী থাকতেন, তাহলে কোরআনটা নবুয়ত পাওয়ার পরে কেন অবতীর্ণ হলো? এই পাগলাকে বুঝাবে কি? আসল কথা তা নয়। কি বুঝলেন? গাঁজা একটু বেশি খেলে যা হয়, আমি বললি খারাপ বলবি, কিন্তু আপনি শরীয়তটাকে শরীয়ত ভাবেননি। আপনি নিজের মতো করে নিতে চাইছেন। মন চাই জিন্দগি, মন চাই জিন্দগির নাম ইসলাম নয়, রব চাই জিন্দগির নাম ইসলাম। ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম। আপনার নামাজ, রোজা, উঠা বসা, খাওয়া দাওয়া, আখলাক, ব্যবহার, চরিত্র, মিলামিশা, সবটার নাম ইসলাম। আর এই ভণ্ডরা সব শেষ করে দিয়েছে। জলঙ্গি থেকে আমাকে ফোন করে বলছে তোমাকে মুনাজারা করতে হবে। কার সঙ্গে? কবে বসবে? বলছে বাংলাদেশ থেকে গিয়াসউদ্দিন তাহারি আর আলাউদ্দিন জিহাদিকে আনবো। আমি বললাম ওই মাল কটাতে হবে না, তোদের যে শুয়ে আছে বেরেলিতে, আহমদ রাজা বেরেলভিকে তুলে লিয়াই কবর থেকে, তবে শওকতের বেটাকে জব্দ করতে পারবি। তাও পারবি নাকি সন্দেহ আছে, তা না হলে পারবি না। কবর পুজোটা ছাড়ো, কবরে সিজদা ছাড়ো। যারা আল্লাহ ছাড়া অপরের কাছে ভালো মন্দ চান, আমাকে গালি দেওয়ার আগে সকালবেলায় গিয়ে কোরআনের আয়াতটা পড়বেন। আর ওই ভণ্ড তাহিরিকে তাকে বলো কোরআন হাদিসের স্টাডি করো। স্টেজেতে কোরআন হাদিস বলার ক্ষমতা নাই, শুধুমাত্র গান করে, শুধুমাত্র মাথা ঝুঁকিয়ে জিকির করে আর ড্যান্স করে জিকির করে। এই হারামখোররা কোরআন হাদিসের জ্ঞান নেই। আর শেখ আহমদুল্লাহর মতো একটা বিজ্ঞ আলেমকে এরা গালিগোলজ দেয়। হিম্মত থাকলে আমাকে দাওয়াত দিয়েছে ভারতে, আমার মাদ্রাসায় মাগুর মাছ আর তোমাদের লেগে দেশি মুরগি রেখেছি। বাপের বেটা হলে এসো বাংলাদেশ থেকে আমার মাদ্রাসায় আমার সাথে বসবে। তোমার মতো গিয়াসউদ্দিন তাহিরিকে এমন জায়গায় ঢুকাবো তোমার আর কোনো অস্তিত্ব থাকবে না ইনশাআল্লাহ। বড় কষ্ট লাগে, আপনি বুঝছেন না। কোরআন 17 পারা, কত পারা বললাম? 17 পারা, শেষ পৃষ্ঠা, শেষ রুকু। যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন, অনুরোধ করে বলে যাচ্ছি। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাতালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিসতামাউ লাহু। হে পৃথিবীর মানুষ, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মনে মনে ভাবছেন কবরে পাওয়া যায়, এখানে পাওয়া যায়। আল্লাহর কসম করে বলছি, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বড় ওলি পৃথিবীতে আর কেউ হতে পারবে? কথা বলেন। তিনার মাজার নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার থেকে বড় ওলি পৃথিবীতে আর কেউ হতে পারবে না। তিনার কোনো মাজার নেই।